আসসালামু আলাইকুম। ইসলামিক নতুন নতুন জালসা ও গজলগুলো পেতে আমাদের এই টিটিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে। আমরা সুন্নি মুসলমান, আমরা পড়েন আমরা মান, আমরা সুন্নি মুসলমান, আমরা প্রয়োজনে হলে নবীর প্রেমে, প্রয়োজনে হলে নবীর প্রেমে আরে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমাদের সাথ এটাই তো মহান হয়েছে নূর নবীর গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম, করি নবীজিকে সালাম। আমাদের সাথ এটাই তো মহান হয়েছে নূর নবীর গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম, করি নবীজিকে সালাম। কখনো পরে মুস্তাফা জানে, কখনো পরে মুস্তাফা জানে, কখনো পরে ইয়া নবী, কখনো আবা বালাগাল ওলা, কখনো একসাথে সবই, কখনো একসাথে সবই, কখনো আবা দহরত পরে, কখনো আবা দহরত পরে আরে তাজা করি ঈমান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজনে হলে নিজের আউলিয়ার প্রেমে, প্রয়োজনে হলে তাজু শরিয়ার প্রেমে, প্রয়োজনে হলে আল্লাহ রাতের প্রেমে আরে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আরে দয়ার নবী প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। দয়ার নবী প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। ভারতের রাজা আজমির খাজা, ভারতের রাজা আজমির খাজা রয়েছেন মতের নেগাহবান। তাকবীর, আল্লাহু আকবার, আওয়াজ বার করো, আওয়াজ বার করো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমরা সুন্নি মুসলমান, দয়ার নবী প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। अब भारत राजा अजमेर ख्वाजा
সারতাজ আলা হযরত আর মুস্তাফা রাজা আর মুস্তাফা রাজা আমার মামায়ের মাথায় রেখেছেন হাত মোদের মাথায় রেখেছেন হাত মোদের ও হুজুর আখতার রাজা শুনলে মুসলমান শুনলে মুসলমান প্রয়োজন হলে सुनने मुसलमान सुनने मुसलमान अब अल्लाह रब्बुल मजारत की छपाई আমরা চাদর জানি দিনারা জিন্দা আছেন শুনতে পান মাজারের ভিতর শুনতে পান মাজারের ভিতর सुनने मुसलमान सुनने मुसलमान सुनने मुसलमान ओ हमरा सुनने मुसलमान सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादरान इस्लाम अल्लाहर कुरान शरीफ की কোরআন महान रब्बुल आलामीन बोलेन या अय्युहाल्लाযীনা আমানু তাকুল্লাহ ऐ ईमान वालों तुम लोग अल्लाह से डरो और तुम सब मासदिकीन नेक लोगों के साथ बन जाओ महान रब्बुल आलामीन बोललेन ओगो आमार विश्वासी गणेरा ईमानदारेरा आमी आल्लाह माके भय करो एर परे परे एवं তোমরা সত্যবাদীদের সঙ্গে লাভ করো আল্লাহ বলেন বিশ্বাসী গণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে লাভ করো আজকে অবশ্যই আপনাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজ করে আর আল্লাহর ভয় বিরাজ করে এই জন্যই বছরে একবার সত্যবাদীর মহব্বতের নবীর সভা করেন ও মুসলমানের আগো আল্লাহর ভয় অবশ্যই আপনাদের অন্তরে জাগে আজকে একটা কথা আপনাদেরকে আমি শোনাবো মুসলমান আল্লাহর ভয় সুবহানাল্লাহ যদি না করেন তো কি হবে শুনেন আজকে আপনি আপনাকে বোঝাতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় না করেন তো আপনি মুমিন কেমন করে থাকবেন মুসলমান কেমন করে হবেন কারণ আল্লাহর ভয় যার অন্তরে থাকবে অবশ্যই সে ব্যক্তি কিন্তু মুসলমান হবে মুমিন হবে
আর আল্লাহর ভয় যার অন্তরে বিরাজ করবে সে ব্যক্তিকে আল্লাহ বলেছেন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে লাভ করো। জননী সত্যবাদী যদি আপনি হিসাব করতে যান তো আমার আম্বিয়া কিরামদের মধ্যে এক নম্বর সত্যবাদী আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরামদের মধ্যে যদি দেখতে যান প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। আপনি যদি সুবহানাল্লাহ আউলিয়া কিরামদের মধ্যে দেখতে যান আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। মুসলমানেরা গো আমি আপনাদেরকে বোঝাতে চাই ও বিরাদারান ইসলাম আল্লাহর ভয় যার অন্তরে বিরাজ করবে সে কিন্তু আসলে ওলি প্রেমিক হবে। আর ওলি প্রেমিক যারা হবে তারা অবশ্যই নবী প্রেমিক হবে। আপনারা যে জালসা মিলাদে বসে আছেন এতে উপকার কতটা পাবেন? আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফার আমরা উম্মতি কথাটার দিকে গুরুত্ব দিয়ে আজকে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়া থেকে আবার সবাই চলে যাব। কেউ গিয়েছে, কেউ যাচ্ছে, কেউ যাবে। এমন একটা জায়গা সুবহানাল্লাহ। আমি যেমন বীরভূম থেকে আপনার এখানে এসেছি, জালসা শেষ হয়ে যাবে, আমি ঠিক আমার জায়গাতে চলে যাব এই নিয়েতে এসেছি। মৃত্যু থাকলে কিন্তু যাব বললে যাওয়া যাবে না, ডেড বডি যেতে পারে। ও মুসলমানেরা গো সুবহানাল্লাহ, জালসার পরে আপনারা নিজ নিজ স্থানে চলে যাবেন। অনেক মানুষ দুনিয়াতে যারা এসেছে প্রত্যেকে চলে যাবে এমন একটা জায়গা যে জায়গাটার নাম একবার উচ্চারণ করেন। কি নাম? কবর। খুব তাড়াতাড়ি আপনাকে বলছি বাবা, ওই জায়গাটার নাম হলো কবর। কিন্তু বলেন আপনি দুনিয়াতে এসেছিলেন তখন কাউকে কিনেছিলেন? একাই না কেউ এসেছিল? যখন যাবেন তখন কেউ যাবে। আজকে বন্ধুর জন্য জালসা বাদ দিয়ে আপনি চায়ের দোকানে আড্ডা দিতেছেন, কথা প্রসঙ্গ বলছি। আজকে আপনি বন্ধু বা আপনি জালসা বাদ দিয়ে মুসলমানেরা ঘরের ভিতরে টিভির চ্যানেল থেকে থেকে বসে আছেন। জালসা ভালো লাগে না, জালসাতে নাচ গান হয় না, জালসা জমে না, জালসাতে কিন্তু হাসি মলক করা হয় না। জালসাতে নামাজের কথা হবে, জলসাতে ওলির কথা হবে, ও জলসাতে কবরের খবর পাওয়া যাবে, জলসাতে হাসরের খবর পাওয়া যাবে, জলসাতে মিজানের খবর পাওয়া যাবে, জলসাতে পুলসিরাতের খবর পাওয়া যাবে, জলসাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়া যাবে। মুসলমানেরা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দেই, ও জননীরা, আপনি যে বিবিকে বিবাহ করে এনেছেন, বিবিকে যদি বললেন বিবি আমার কবরে একদিনের জন্য যেও, বিবি আপনার কাছে যাবে না। যদি আপনি ছেলেকে বলেন ছেলে যাবে না, মেয়েকে বলেন মেয়ে যাবে না, তাহলে যাবে কি? যে বন্ধুকে নিয়ে জালসা মিলাদ বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে চা স্টলে বসে, বাজারে বসে, বিভিন্ন স্থানে বসে ঘন্টার ঘন্টা টাইমকে পার করে দেন। বন্ধুকে যদি বলেন তো বন্ধু বন্ধু যা যাবে সুবহানাল্লাহ, তাহলে যাবে কি? যেতে তো কাউকে হবে না, একাই যাবেন? অন্ধকার ঘর, ছোট্ট জায়গা, কহাত হয় 10 হাত, 1.5 হাত, 3.5 হাত, চওড়া 1.5 হাত, লম্বা 3.5 হাত, বাস। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাকে পরিষ্কার আর একটু করে দেই। বাপকে বললে বাপ যাবে না, মায়ের কাছে চলে যান। মাগো একটা আর্জি নিয়ে এসেছিলাম। কি আর্জি বাবা? রাতের বেলা একদিন কলকাতা গেছিলাম মা, কলকাতা থেকে আসতে রাত হয়ে গেছিল, শীতের দিন। কি আপনার দক্ষিণ 24 পরগনা এটা গ্রামের নাম বাড়িয়া নাকি? সুবহানাল্লাহ, বাড়িয়া। মা আপনার যতক্ষণ পর্যন্ত বাড়ি না এসছেন, মা কিন্তু বউ ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে, বেটি ঘুমিয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে। মা না ঘুমিয়ে কিন্তু পিঠটা ঠিক এইভাবে লাগিয়ে, পিঠটা দেওয়ালে লাগিয়ে দিয়েছে, লেপটা পায়ে নিয়েছে, লেপটা পায়ে নিয়ে কিন্তু মা দরজা থেকে ফলো করছে ছেলে আসবে কখন। এর নাম মা। হৃদয় ফেটে যাবে, যার মা দুনিয়া থেকে চলে গেছে। মামা বলে যদি কাঁদেন তো মাকে পাওয়া যাবে না। এই জন্য শরীয়তের ফয়সালা মুফতি আলাদিন সাহেব বাতেন বললেন, যে লোকটার মা নাই তার কিছু নাই, আর যে মহিলার স্বামী নাই তারও যেন কিছু নাই।
যার স্বামী হারিয়ে যায় তার সব হারিয়ে যায়, যার মা হারিয়ে যায় সব হারিয়ে যায়। মায়ের কাছে গিয়ে গোপন কথা বলা হয়, মায়ের কাছে গিয়ে কিছু কথা বললে মা সরাবরণ করে, মা ছেলের কথাটা পূরণ করার ব্যবস্থা করে। অনেক মুসলমান কোন বিবি কোন কাজে ফাঁদে পড়ে গেলে স্বামীকে বলে, যে কথাটা স্বামীকে বলতে পারবে, মাকে বলতে পারবে না, বাপকে বলতে পারবে না, ভাইকে বলতে পারবে না। জননী মায়ের কাছে গিয়ে বলছে, মা গো আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি আসিনি ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমানলে মা। একটা কথা বলছিলাম মা, দরজা লক করেননি, দরজাটা শুধু ঠেকিয়ে রেখেছিলেন। ও জননী কুকুরে ধাক্কা দিয়েছে ভেবেছেন ছেলে বলে বেটা এসেছি, ছাগলে ধাক্কা দিয়েছে বেটা এসেছি। কিছুক্ষণ পরে যখন গভীর রাতে 12টার পরে আমি বাড়ি এলাম, মা বলে আওয়াজ দিয়েছিলাম, সেদিন আপনি দরজা খুলে দিয়ে বললেন বেটা এসেছো, বললে হামা এসেছি, বলে আয় বেটা আয় আয়। এত রাত কেন হয়ে গেল? গাড়ি খারাপ হয়ে গেছিল না, গাড়ি পাওনি। বেরাদার ছেলে বলছে, মা গো আমার থেকে তুমি বড়, তোমার আমি ছেলে। একটা জিনিস ফলো করবেন, মায়ের যদি 80 বছর বয়স হয়, ছেলের যদি 50 হয়, তবু কিন্তু মা ছেলেকে বুকে ভরে। এই জন্যই ছেলে 50 বছর বয়স হলে মায়ের কাছে কিন্তু সে ছেলে। আয় বেটা কাছে আয়, মা ছেলের হাতে হাত দিচ্ছে, পায়ে হাত দিচ্ছে। ঠান্ডা লেগেছে বাবা, আর একটু তেল দিয়ে দেয়। মা কত কি করেছো আমার জন্য জননী। মা তুমি এই বলতে বলতে আমার চেহারা থেকে পেটে হাত দিয়েছো, বেটা খেয়েছো না খাওনি? মা গভীর রাতে আমি বাজার থেকে এসেছি কলকাতা থেকে, খাবারের কথা তুমি জিজ্ঞাসা করেছিলে মা, আজ পরীক্ষা করে নেবেন মা, দেখবে ছেলের পেট খেয়েছে না খায়নি। আর বিবি দেখবে স্বামীর পকেট, টাকাকে গেছিল না আর পেয়েছে না পাইনি। মুসলমানের আগে লোকটা বলছে, মা আমি তোমার আগে যদি আমার মরণ বরণ হয়, আমার কবরে 10টা মিনিটের জন্য যাবা না যাবা না? মা বলছে, বেটা শরীয়তের ফায়সালা শোনো জননী। শরীয়তের ফায়সালা মহিলাদের জন্য বেশ কিছু জিনিস আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যেমন মহিলাদের জন্য জুম্মার নামাজ মাফ, মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ, মহিলাদের জন্য বকরা ঈদের নামাজ মাফ, মহিলাদের জন্য জানাজার নামাজ মাফ, মহিলাদের জন্য মাটি দেওয়া মাফ। সুতরাং বেটা শোনো গো, শোনো শোনো শোনো, কবরের উপর যাওয়ার, কবরের উপরে যাওয়ার হুকুম নাই, তো ভিতরে কেমন করে যাব? বললাম মা গো গর্ভে 10 মাস 10 দিন রেখেছিলাম, তুমি যখন কখনো ডান দিকে ধাক্কা দিয়েছি পেট ধরে বসে গেছো, বাম দিকে ধাক্কা দিয়েছিলাম পেট ধরে বসে গেছো মা। আবার যখন দুনিয়া এসেছিলাম তোমার কোলে লালিত পালিত হচ্ছিলাম মা। জননী ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম মা। জননী হয়তো তোমার কোলে পেশাব করে দিয়েছিলাম মা গো, গড়তে গড়তে এক ফোঁটা পেশাব ভাতে পড়ে গেছিল, বুঝতে পারোনি। সেদিন ছেলের পেশাবকে ভাতের সঙ্গে বিষ করে খেয়ে নিয়েছো মা। এমন কিছু জিনিস চাইবো না জননী, আমার কবরে 10টা মিনিটের জন্য যাবা। মা বলছে, বেটা শোনো গো, দুনিয়ার কোন মা কোন ছেলের কবরে যায়নি, আমি কেমন করে তোমার কবরে যাব? জননী মাকে ডাকবেন তো মাও যাবে না, প্রশ্ন বেরিয়ে আসছে দেখে, তাহলে মাও যাবে না তো যাবে কি? যুবকটা বসে বসে কাঁদছে, আর কে যেন তার কাছে বলছে, শোনো গো মায়া তো নিকটবর্তী লোক। মাকে লক্ষ্য করে কবি বলেছে কি, আর মায়েরই দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়েরই দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
দুঃখে দুঃখে রবে সুখে জীবন যাবে দুঃখে দুঃখে রবে সুখে জীবন যাবে মা জাননে দোয়া করে দিলে দোয়া পৌঁছে যাবে ওই মায়ের দোয়া আল্লাহর কাছে ওই মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় যে সোলো আনা জোরে বলো মায়ের দিলে দেবা দিও না দিও না মা জাননে ছেলের লেগে নিজের জীবন দিতে পারে মা জাননে ছেলের লেগে নিজের জান দিতে পারে ওই মায়ের কদমে ওই মায়ের কদমে তলাই হবে ছেলের জান্নাতের ঠিকানা মায়ের দিলে দেবা ওখনা দেওয়ালা ওখনা ভাইরা মা বোনেরা শুনেন তাহলে যাবে কে কবরে যুবকরা বসে বসে চিন্তা করলো হায়রে দুনিয়া দুনিয়া দিলাম ছেলের লেগে বড় কষ্ট করে টাকা পয়সা ইনকাম করলাম একটা জালসা করবে বছরে জালসাতে 1000 টাকা চাঁদা ধরেছিল তো 500 টাকার বেশি দেয়নি জালসাতে 5000 টাকা চাঁদা ধরেছিল 2000 টাকা বেশি জালসাতে দেয়নি টাকা বেশি চলে যাবে টাকার উপরে বড় মায়া রেখেছিলাম শুধু ছেলে মেয়ের জন্য সে ছেলে মেয়েকে পেলাম না কাউকে পেলাম না বসে বসে কাঁদছে কে জানো বলছে কাঁদিস না রে বাচ্চা কাঁদিস না আমি তোর কবরে যাবো জোরে বলো আমি যাব বলে মাছ মগ আপনার নামটা কি আপনি কে যাবেন গো আওয়াজ আসছে আমার নাম শুনবি আমি হলাম আকা মুস্তাফা আল্লাহর হাবিব নবী মুস্তাফা ও মুসলমানেরা গো আমার বিশ্ব নবী যাওয়ার জন্য বলতেছেন বাবার কাছে যেতে হবে না ছেলের কাছে যেতে হবে না বিবিকে বলতে হবে না মাকে বলতে হবে না আমি তোমার কবরে যাব যদি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরে যাবেন আপনাকে টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না আপনাকে জমি জায়গা দিতে হবে নবী মুস্তাফা বললেন কিচ্ছু দিতে হবে না আমাকে কোনো কিছু লাগবে না বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনাকে হাহান নবী বলছেন আমাকে পাবে একটা কাজ করতে হবে বললে কি বলে আমি নূরের নবী মুস্তাফা শুধু আমাকে মোহাব্বত দিতে হবে শুধু আমাকে ভালোবাসতে হবে তোমাকে কবরে পাবে আমাকে হাসরে পাবে ফুলসিরাতে পাবে মিজানে পাবে আমি আকা মুস্তাফা বললাম শোনো গো আমি নবী যা বলেছি তা থেকে তোমরা যেগুলো বলে করতে বলেছি সেগুলো করো যা থেকে বিরত থাকতে বলেছি বিরত থাকো আমি নবী মুস্তাফা কথা দিলাম তোমাদেরকে শোনো মাটির উপরে চলার দায়িত্ব তোমার আর মাটির ভিতরে চালাবার দায়িত্ব হলো নবী আমার এত বড় সুন্দর সুসংবাদ জগতে কেউ দিতে পারবে বাপ ভাই আমার পারবে কেউ দিতে কেউ পারবে না তাহলে এত বড় সুসংবাদ দেনেওয়ালা পয়গম্বরকে নিয়ে যদি কেউ দ্বিমত করে ঠিক করবে নিজের বিবেককে জিজ্ঞাসা করে আমাকে বলতে হবে আজ বাপকে বলেন মাকে বলেন দাদাকে বলেন দাদিকে বলেন কেউই যাবে না তাহলে নবীর মতো আপন কেউ আছে নবীর উপরে মহব্বত রাখলে কি হয় শুনবেন বলবো একবার দরুদ শরীফ শোনান তো আল্লাহ
সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर हरदम ज़बान से पाक नबी मुहम्मद हरदम ज़बान से काला शफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারানে ইসলাম আছেন আমার মহিলা মা বোনদের কথা একটু আপনাদেরকে শোনাই বেরাদার। মাত্র 10টা মিনিটের দিকে একটু লক্ষ্য রাখেন। সুবহানাল্লাহ। পুরুষ শুধু নবীকে মহব্বত করে সেটা নয়, মহিলারাও নবীকে ভালোবাসে। কারণ আপনাদের শোনা আছে হযরত রাবিয়া বাসারি একজন বিচক্ষণ আল্লাহর রাবিয়া, যে হযরত রাবিয়া বাসারি এত বড় আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলেন জানেন আপনারা শুনেছেন। তিনি হজ করতে যাওয়ার পর এমন একটা দিনের ঘটনা, তিনি হজ করতে যাবেন। হজ করতে যেতে যেতে রাস্তাতে তার গাধা মারা গেছিল, সওয়ারি মারা গেল। হযরত রাবিয়া বাসারির সঙ্গে গণেরা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। হযরত রাবিয়া বাসারিকে বলছে, ও রাবিয়া বাসারি, তোমার গাধা মারা গেল তো কি হলো? তোমার সওয়ারি মারা গেল তো কি হলো? আসো 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 গো, আমাদের সওয়ারির সঙ্গে চলো, আমাদের সওয়ারির উপরে মাল নিয়ে চলো। হযরত রাবিয়া বাসারি বললেন, না না না, আমার সওয়ারি যখন মারা গেছে, আমি তো অন্যায় কাজে যাচ্ছিলাম না, আমি তো খারাপ কাজে যাচ্ছিলাম না, আমি রাবিয়া বাসারি ভালো কাজে যাচ্ছিলাম না। সুতরাং আমার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়ারি মেরে দিয়েছে, রাবিয়া বাসারি আর হজ করতে যাবে না, এখান থেকে ঘুরে বাড়ি পালাবে। জোরে বলো যাবো না, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো, আমি তোমাকে ইয়াদ করব। তুমি আমার দিকে এগিয়ে আসো, আমি তোমার দিকে এগিয়ে যাব। বেরাদারানে ইসলাম, এই কথাবার্তা শুনতে শুনতে হযরত রাবিয়া বাসারি বললেন, তোমরা যাবা তো সবাই চলে যাও, আমি যাব না। ও মুসলমান, হযরত রাবিয়া বাসারি একজন মহিলা বলছেন, আল্লাহ গো, আমি কোন এমন কাজে তোমার কাছে ইবাদত করতে পারিনি। আল্লাহ, আমি এমন কোন কাজ করেছি খোদা, আমার সওয়াল করতে যাওয়ার পথে রাস্তায় সওয়ারি মারা গেল। এ কথা বলতে বলতে হযরত রাবিয়া বাসারির চোখের পানি পড়ে যায়। নামাজের মুসাল্লা পিছিয়ে আল্লাহর কাছে আরজি করছেন, আল্লাহ, আমি নিশ্চয় তোমাকে খুশি করতে পারিনি, নিশ্চয় আমার ইবাদত কবুল হয়তো হয়নি। কথাবার্তা বলা হলো। ও মুসলমানেরা, হযরত রাবিয়া বাসারি এই বলতে আছেন, না না না, তোমরা যাও, আমি যাব না। আর ওই বৎসরী বেরাদার, ওই সালে একজন বিচক্ষণ আল্লাহওয়ালা, যার নাম হযরত ইব্রাহিম বিন আদহাম, তিনি হজ করতে যাচ্ছেন। তিনার হজ করার তারিকাটা শুনেন, তিনার হজ করার নিয়মটা শুনেলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম একবার গোসল করছেন, গোসল থেকে উঠছেন, আর গোসল থেকে উঠে তিনি ওযু করছেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে ও বেরাদারানে ইসলাম, উনি একবার হামাগুড়ি দিচ্ছেন, হামাগুড়ি দিলেন, আবার উঠলেন, আবার গোসল করলেন, গোসল করার পরে আবার উঠলেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার হামাগুড়ি দিলেন। এই করতে করতে উনি রাস্তায় চলতেছে, বড় পরিশ্রম করে যাচ্ছে। এদিকে রাবিয়া বাসারি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, কেমন আল্লাহর প্রিয় বান্দী, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাবিয়া যাও যাও যাও, তোমার 6 আমি আল্লাহ জিন্দা করে দিলাম।
বাসারির সবারই কিছুক্ষণ পর জিন্দা হইল। এটা আল্লাহ কি রহমত দেখেন, সবারই জিন্দা হইল। তো রাবিয়া বাসারির জবান খুলে বলছে, আল্লাহ সবারইকে তুমি জিন্দা করলে, তো আমি যে সবারই পিছে হয়ে গেলাম, ইচ্ছা তো ছিল, আশা ছিল সবারই আগে কাবা দর্শন করো, সবারই আগে কাবার চৌকাঠে চুমা দেব, সবারই পিছনে যে পড়ে গেলাম। মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দী জিন্দা সবারই পেয়ে বিসমিল্লাহ বলে অগ্রসর হতে লাগলেন। ইব্রাহিম বিন আদমও চলছে, ঠিক ইব্রাহিম বিন আদম, ও মুসলমানের আগো, হযরত ইব্রাহিম বিন আদম কাবা শরীফের কাছে গিয়ে কিন্তু কাবাকে খুঁজছেন, যে কাবাকে দেখতে পান না। রাবিয়া বাসারি রাস্তায় চলতে চলতে ঠিক কাছাকাছি ভাবে কিন্তু পিছে পড়ে আছে। ও ব্রাদার ইসলাম, যে রাবিয়া বাসারির জীবনে যদি আপনাকে বলা হয় যে রেখে দেন, কত বড় আল্লাহর আবিরা, একজন আল্লাহর ওলি বলছেন রাবিয়া বাসারি, ও রাবিয়া তুমি মনে করছো আমি বড় আবিদা, আসো আসো দেখি পানির উপরে নামাজ পড়বো। এই বলে আল্লাহ সুবহানাল্লাহ পানির উপরে মুসাল্লা বিছিয়ে দিয়েছেন। রাবিয়া বাসারি বলছেন, আল্লাহর বান্দা রাবিয়াকে তুমি দেখাচ্ছ যে আমি পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে পারি, কিন্তু শোনো শোনো শোনো, আমি রাবিয়া তোমাকে বলতেছি, এই দেখো আমারও থৈলিতে মুসাল্লা ভরা আছে, এই দেখো আমারও থৈলিতে, সুবহানাল্লাহ আমারও থৈলিতে যেন এই দেখো মুসাল্লা ভরা আছে, আসো আসো পানির উপরে মুসাল্লা বিছাবো না, বরঞ্চ আমি রাবিয়া হাওয়ার উপরে মুসাল্লা বিছাবো। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা, গিয়া হুসাইন কারবালাতে শহীদ হলেন দিনের তরে, গিয়া হুসাইন কারবালাতে শহীদ হলেন দিনের তরে। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা শুনেন, বিভিন্ন দিক নিয়ে একটু আলোচনা হালকা করলাম, তবে অনুরোধ জামান ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনকে বাঁচাবার জন্য দ্বীনের মহব্বতে নিজের গলা দিয়ে দিয়েছেন, পিছিয়ে আসেন, নিয়ে আগিয়ে চলে গেছেন। আজ দুশমনের রাসূল নবীর দুশমনের সঙ্গে যদি আপনি লড়াই করতে লাগেন, আউলিয়ার দুশমনের সঙ্গে যদি মোকাবিলা করতে লাগেন, মোকাবিলা করতে করতে যদি আপনি জয় হয়ে যান, তো আপনার নামটা গাজীর খাতায় লেখা যাবে। মোকাবিলা করতে করতে যদি আপনার গলা চলে যায়, মরণ হয়, তো আপনার নামটা শহীদের খাতায় লেখা যাবে। আপনি পথ নিজে বেছে নেন। দুনিয়া থেকে কিছু লোক বেরিয়ে গেছে, নবীকে বলছে আমি যাইছি, নাউজুবিল্লাহ মিন যালিক। আরে নবী তো তোর মতো তো দূরের কথা, নবীর মতো কেউ নাই, নবী কারো মতো নয়, নবীর মতো কেউ নাই, নবী কারো মতো নয়। জিবরিল আমিন বলছেন, বললাম ইয়া রাসূলুল্লাহ চতুর্থ হিজাবে ৭০,০০০ বছর পর পর দেখলাম যে তারকাটাকে ৭২,০০০ বার, তো নবী বললেন ওয়া নাইযাতু লিরাব্বিকা যালিকা কাওয়াকিব। নবী বললেন জিবরিল কসম খোদার ওই তারকাটা অন্য কেউ নয়, আমি নবী ছিলাম। নবী দুনিয়াতে আসেননি তখনই নামাজ কেমন বলে দিয়েছেন, রোজা কেমন বলে দিয়েছেন, হজ কেমন বলে দিয়েছেন, যাকাত কেমন বলে দিয়েছেন। কসম খোদা আপনাকে বলতে চাই, আজকের তারিখে রাত্রিতে কতজন পুরুষ বসে আছে, কতজন মহিলা বসে আছেন, এর খবর পয়গম্বর বলছেন যদিও মদিনা শরীফে আরাম করতেছি, তবে তোমরা কে কোন হালাতে আছো তোমাদেরকে নবী আমি দেখতেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন দেখেন? আমার বিশ্ব নবী বললেন একজন হাজী
করতেছে আমার রওজা শরীফের কাছে দাঁড়িয়ে থাকে, রওজা শরীফের কাছে দরুদ ও সালাম পড়ে, আমি তাকে যেমন দেখি দক্ষিণ 24 পরগনার বাড়িয়ে মানুষটা তেমনই দেখতেছি। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে দেখেন না পিছনে দেখেন? আমার আকা মুস্তাফা বললেন আমি সামনে যেমন দেখি পিছনে ওই রকম দেখি, কাছে যেমন দেখি দূরে ওই রকম দেখি, কাছের আওয়াজ যেমন শুনি দূরের আওয়াজ ওই রকম শুনি। এই জন্য তো বিশ্ব নবী বলেছেন ইন্নী আরা মালা তারাউন ওয়া আসমাউ মালা তাসমাউন। নবী বললেন আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। জননী যদি নবীর মতো না শুনতে পান, নবীর মতো যদি দেখতে না পান, তো কে দুনিয়াতে আছে নবীর মতো হতে পারে? আছে কে? নবী তো নবী, নবীর গোলাম আতায়ে রাসূল, হিন্দের রাজা, নামদার খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, যার আব্বার নাম সৈয়দ শাহ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার মায়ের নাম সৈয়দা মাহিনুর উম্মুল ওয়ারা, তিনার মতো কেউ হতে পারবে না। কারণ আপনারা জানেন তিনি মায়ের গর্ভে, সুবহানাল্লাহ, তিনি মায়ের গর্ভে। মা বলছেন প্রতিদিন রাতের বেলায় এশার নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। জোরে বলো। আজ আমাদের মায়েরা তো নামাজই পড়ে না, তাহাজ্জুদ দূরে থাকে। আল্লাহ পাক যাতে প্রতিটি মা বোনকে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহ। মুসলমান, একদিনের ঘটনা, মাহিনুর উম্মুল ওয়ারা বলেন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে দেরি হয়ে গেছে, আমার ঘরে যেন জোরে জোরে জিকির করছে। উপরে দেখছি কেউ নাই, নিচে দেখছি কেউ নাই, চতুর্দিকে দেখছি কেউ নাই। কে যেন বললো মাহিনুর উম্মুল ওয়ারা কোন দিকে দৃষ্টি দিও না, তুমি তোমার গর্ভের দিকে একটু কর্ণপাত করো। গর্ভের দিকে কর্ণপাত যখন করে দিলেন, তো গর্ভের দিকে কর্ণপাত করা মাত্র উনি শুনতে পেলেন আমার পেটের ভিতরে যে বাচ্চা আছে শেষ বাচ্চাতে আল্লাহর জিকির করছে। আছে কোন জগতের মুসলমান দুনিয়াতে জিকির করে না, তো মায়ের পেটের ভিতরে কেমন করে জিকির করবে গো? আরে দুনিয়াতে জিকির নাই, সে যদি বলে নবী আমার মতো তার মতো ভোরবাক জগতে কাকে পাবেন? ও মুসলমানেরা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি যে ব্যক্তি মায়ের পেটে থেকে জোরে জোরে জিকির করে মায়ের নিন্দকে ভঙ্গ করে মা জননীকে জাগিয়ে নামাজে তাহাজ্জুদ পড়াতে পারে, এই বাচ্চা দুনিয়াতে এসে বিশ্বজাহানের নয়, বিশেষ করে হিন্দুস্তানের লোককে কালেমা তাইয়্যিব পড়িয়ে মুমিন মুসলমান বানাতে পারে। জননী যাক আমি আপনাকে বলতে চাই, করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ए ईमान वालो, अल्लाह से डरो और तुम लोग नेक लोगों के साथ बन जाओ। অবশ্যই জানেন বক্তব্য যায় আলোচনা হলো, একটু মনে রাখবেন আল্লাহর ভয় অন্তরে বিরাজ করবেন। কমসে কম সুবহানাল্লাহ কবর জিয়ারত করেন, কবর মরণকে স্মরণ করেন। আপনি মরণকে কত স্মরণ করেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমি কবরের পাশ দিয়ে যখন যেতাম, আমি কবর দেখলে ওয়াজরনানে কানতাম। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন হুজুর আপনি নূরাইন, আপনি দুটো নূরের অধিকার হয়েছেন, আপনি নূরাইন, আপনাকে সুবহানাল্লাহ নবীর জামাতা, আপনি জান্নাতের টিকিট নবী আপনাকে দিয়েছেন, আপনি কবর দেখলে কাঁদেন কেন? হযরত ওসমান গনি বলেছিলেন আমি কবরের উপর যেমন দেখি কবরের ভিতরও তেমন দেখি। আছে কোন জগতে মানুষ মেরা দ্বারা ইসলাম মরণকে স্মরণ করবেন তো বেশি আপনার দ্বারা পাপ কমে যাবে, নেকি বেড়ে যাবে। দরুদ পাক জোরে জোরে পড়েন, আমি শেষ করে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। সাইরে ইসলাম আসবেন হযরত বা হযরত আল্লামা মাওলানা জনাব সলিমউদ্দিন সাহেব চিশতি মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, যুক্তিবাদী বক্তা মালদা থেকে আগত। সুবহানাল্লাহ, খ্যাতনামা বক্তা, তার বক্তব্য আপনারা শুনবেন। সুবহানাল্লাহ, বেরাদার বহু দূর থেকে আপনাদের মহব্বতে এসেছেন, যুক্তি দিয়ে বক্তব্য আপনারা উনি দেবেন, আপনারা শুনবেন। একবার মহব্বতের জোরে সরে জোরে শরীফ পড়েন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহুম্মা জোরে জোরে
وعلى آله দুটো লাইন এ খোদা এ ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও জোরে বলতে হবে এ খোদা এ ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও এই হাদিসের সঙ্গে কোরআন শরীফ পড়তে হবে দোয়া করতে হবে তা আপনি কি করছেন ঘুষা ঘুষি আছে না কেউ আপনারও না আল্লাহর রহমত আল্লাহ যাতে আপনাদেরকে না পান করান মনে হচ্ছে বাপেরই সব যাবে যেদিন বুঝবি সেদিন টুকুন খাবি ওই দিন কবি বলতেছে আহা যে হাত করে দোয়া খুলি আমি কুরআন যে হাত করে দোয়া খুলি আমি কুরআন যে হাত করে দোয়া যে হাত করে দোয়া খুলি আমি কুরআন সেই হাত দিয়ে নবীর রওজার জালে ধরিয়ে দাও এ খোদা এ ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও শ্রবণ শক্তি তুমি আমায় দিয়েছ খোদা দিয়েছ খোদা শ্রবণ শক্তি তুমি আমায় দিয়েছ খোদা দিয়েছ খোদা ফের মসজিদ নববীর আযান শুনিলা নবীর প্রেমিক আছেন একজন নারা লাগান তো দেখি নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাক্কা দাওয়াত नहीं পাক্কা দাওয়াত পাক্কা দাওয়াত পাক্কা দাওয়াত তাকবীর আর আপনারা দিবেন মাসলাক আলা হযরত সুবহানাল্লাহ এই আলাতে বুঝলেন সব কাবু জি যখনই বলবেন মাসলাক আলা হযরত তো বুঝে নেবে যে ঠিকই আছে পাল্লা জি কবি লিখছে দেখেন যে হাত করে এ খোদা এ ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও চোখ দিয়েছ নবীর মদিনা দেখিয়ে দাও চোখ দিয়েছ নবীর মদিনা দেখিয়ে দাও अब हाथ दिए मुख ढकत जानो ना यहाँ सुरे तू जोरे जोरे अब हाथ दिए मुख ढकत जानो ना यहाँ सुरे ना यहाँ सुरे अब हाथ दिए मुख ढकत जानो নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও এ খোদা এ ঘুমান্ত তাকদীর জাগিয়ে দাও
ए खुदा ए घुमंत तकदीर जगिया दा नबीर दुश्मन থেকে তুমি আমায় বাঁচিয়ে দাও সুবহানাল্লাহ শেষ খন্ড শুনে আবা বেরিয়েছে আবা বেরিয়েছে কিছু না পীর দুশমন বেরাইছে না বেরাইছে আমাদের দিকে তো বেরাইছে দেখছেন দিকে দিকেও আছে সব দিকে থাকবে কারণ মক্কা মদিনাতেই তো ছিল জি নবীর পাশে দেখছে আবু জেহেল উপাসে দেখছে আবু লাহাব কাঁটা বিছালে নবী রাস্তায় চলছে পায়ের তলায় কাঁটা তো বলছে গোলাপ ফুলে চুমা দিতেছে আবু জেহেল খেয়াল করলো নবীকে ফেলবো তো নবী বেঁচে গেলেন চাহাদার চাহাপাস নিজেই পড়ে গেল আল্লাহর রহমত আবা বেরিয়েছে কিছু বেরিয়েছে নবীর দুশমন তারা উঠাছে মামা ও তারা উঠিয়েছে মামা আবা বেরিয়েছে নবীর দুশমন আবা বেরিয়েছে নবীর দুশমন তারা উঠিয়েছে মামা আল্লাহ হযরতের মতন আবার কাউকে পাঠিয়ে দাও এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও চোখ দিয়েছ তো নবীর দুশমন থেকে বাঁচিয়ে দাও সুবহানাল্লাহ বাপজিরা ভাইরা আমার যাক বক্তাকে দেখে এতক্ষণ আলোচনা করা ঠিক নয় সুবহানাল্লাহ কারণ আপনারাও বসে আছেন খুব মহব্বতে আর আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি বাপজিরা ভাইরা আমার হুঁশিয়ার সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের যাতে ঈমান আমানের হেফাজত রাখেন বলুন আল্লাহুম্মা আমিন আলোচনা এদিক ওদিক করতে গিয়ে হয়তো এদিকে একটু ওদিক 5 মিনিট ওদিক 5 মিনিট এই আলোচনা হয় কারণ আমরা জীবনীয় পড়ি বুঝলেন কারবালা তো কারবালা 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা আপনি শুনেন নবী পাকের একেবারে নবীর মুখ থেকে স্টার্ট করে ইন্তেকাল পর্যন্ত ইনশাআল্লাহ খুব কম হলে 25 30 35 ঘন্টা আমার মুখস্থ আছে ইনশাআল্লাহ তারপরে বই দেখবো দম নেব বুঝাচ্ছে এটা আল্লাহর রহমত আপনাদের দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা করবেন তার মানে ভাবেন না যে আমি বহুত কিছু তবুও সুবহানাল্লাহ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি যারা বড় বড় হাস্তি তাদের পদধূলি মস্তকে নিয়ে এমন কিছু নয় এটা জেনে রাখেন যদি কোটি কোটি ঘন্টা নবীর জীবনী করেন তো নবীর জীবনে সে হবে না হয়নি কিয়ামতের সকাল অবধি হবে না বেরাদার ইসলাম কারণ নবী উনি যাকে লক্ষ্য করে বলা হয়েছে मिटते हैं मिट जाएंगे आदा तेरे ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा की रजा चाहते हैं दो आलम खुदा की रजा चाहते हैं दो आलम खुदा चाहता है रजा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू সবাই মিলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদার ইসলাম দোয়া আমার জন্য করবেন আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব আসেন সবার জন্য একটু ছোট করে দোয়া করে লই আল্লাহুম্মা আমিন আল ফাতিহা ইলাহাল আলামিন খালিকে কায়নাত যাকে আলোচনা করলাম আল্লাহ বিভিন্ন দিককে বলতে গিয়ে রব্বুল আলামিন যদি কোনো বেয়াদবি হয়ে গেছে ভুল ভ্রান্তি হয়ে গেছে আমার বিশ্ব নবীর রাসূল আমাকে maaf করে দাও আল্লাহ সঠিক বলা তৌফিক